একদম নিচ থেকে গাছটা হয়েছে। গাছটার মধ্যে কি পরিমাণ ফুল ফুটেছে দেখেন, কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই যে দেখাতে পারছি নাকি জানি না, একটা প্লেন যাচ্ছে। কি পরিমাণ রোদ, মা ভয়ঙ্কর রোদ, ভয়ঙ্কর। কোথায় চলে গেল প্লেন? রোদের জন্য কিচ্ছু চোখে দেখি না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে কি করতে হবে, অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের জন্য আমাকে আরও কেউ দেখার সুযোগ পাবে। আসলে আমি হাত দিয়ে দেখাতে চেষ্টা করছিলাম, ফুল গাছটা তো নিজে নিজে হয়েছে বললাম। প্রতিটা পাতার মুখে ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে একদম কাজকর্ম নিয়ে ছেঁড়া ভেড়া অবস্থা। আর অন্যান্য সময় কি করে, মাছ কিন্তু কাটাকুটি করে নিয়ে আসে। আর আজকে এই যে মাছ কাটার লোক ছিল না, আস্তে আস্তে মাছ নিয়ে আসছে। এখানে পোয়া মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ। তো অনেক সকালবেলায় আনা হয়েছে। আমি অন্যান্য কাজকর্ম করছিলাম, তারপর বললাম লবণ দিয়ে এভাবে রেখে দিতে। যারা জানেন না যে মানে ধরেন অনেক আগে মাছটা আনা হয়েছে কিন্তু আপনি একটু পরে কাটাকুটি করবেন, তারা কি করবেন, এভাবে লবণ দিয়ে মাছটা রেখে দেবেন। তাহলে কিন্তু মাছটা একদম যেমন ছিল তেমনটাই থাকবে। তো যাই হোক, আজকে আমার অবস্থা খুবই খারাপ। নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। এখন চুলায় ভাত হচ্ছে। তারপরে এই যে দেখেন, এই যে মেয়ের জন্য, মেয়ে তো আমার মাছ খায় না, ওই যে ডাল মানে মুদি বাজার করা হয়েছে, যে মশারির ডাল লেগে আছে। এখন এই যে মুরগি কাটাকুটি করব। মুরগিটা অবশ্য কাটাকুটি করে এনেছে 4 ভাগ করে। তো এখন মুরগি কাটবো, মাছ কাটবো, তারপর রান্না করব। ওই যে বললাম আজকে ছেঁড়া ভেড়া অবস্থা। আজকে আর খুব বেশি বেশি কথা বলার চান্স নাই। তো ঠিক আছে, কাটাকুটি করি, থাকেন আমার সাথে। ঝটপট বসাই দিলাম মুরগি কষা। আজকে আলু ঝোল এগুলা কিছুই করব না, আলু কাটাকুটির সময় নাই। তো যাই হোক, পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে নিলাম। আদা রসুন বাটা যাবতীয় সব মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিব। ফুটানো পানি করে রেখেছি। আমি তো সবসময় ফুটানো পানি দিয়ে রান্না করি। আর এখানে এই যে দেখাই, আমি কিন্তু সবসময় কলিজাটা সিদ্ধ করে রান্না করি। কলিজা গিলা এগুলা যে থাকে, এগুলো আমি সিদ্ধ করে খুব সুন্দর করে ধুয়ে তারপর রান্না করি। কষা রান্না করার জন্য মশলাটা আমি খুব ভালো করে কষাই নিয়েছি। তেলটা কিন্তু অনেক আগে ছেড়ে দিয়েছে, তারপরও আমি অল্প আছে আরও ভালো করে কষাই নিচ্ছি। সবসময় বলে থাকি, মশলা যত বেশি সুন্দর করে কষানো হবে রান্না খেতে তত বেশি মজা হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু কখনো 2 চুলায় রান্না বসাই না, কারণ 2 চুলায় রান্না বসালে যে কোনো একটা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো আজকে যেহেতু সময় নাই, এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর সব মশলা দিয়ে মেখে জুখে একটা ডাল বসাই দিলাম। এটা ডাল পাতুরি বা ঘন ডাল রান্না হবে, যেহেতু অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এখানে মশলা তো কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা কেটে রাখা যে চিকেনটা আছে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিব, খুব ভালো করে কষাই নেব। ডালের কি হালচাল একটু দেখি। বলেছিলাম যে হয়তোবা এটা ভুনা ডাল হবে বা পাতুরি ডাল হবে, এটা ভুনা ডালই হবে। এখন কি করব, আপনাদের ভাইয়া আবার আম দিয়ে ডাল খুব একটা পছন্দ করে না, মানে টক ডাল। আর আমি আর আমার মেয়ে পছন্দ করি, সে কারণে কি করতে হবে, একদম এই যে অল্প কয়েকটা আমের টুকরা দিয়ে দিলাম। ছোট ছোট আম, এগুলো আমার বাবার বাড়ির গাছের আম, এগুলাকে নাকি গুটি আম বলে। তো এই আমটা দেওয়ার কারণে ডালের টেস্টটা তো অনেক বেশি আসবে।
কাঁচা মরিচ দিয়ে তারপর আম দিয়ে ভাত মেখে খেতে যে কি মজা, আল্লাহ মজাই মজা। সবাই বলবে আপু শুধু লোভ দেখায় লোভ দেখায়। আর এদিকে কি হচ্ছে, এই যে মুরগিটা আমি উল্টে পুল্টে খুব ভালো করে কষাই নিয়েছি। এই যে দেখেন তেল কিন্তু অনেক আগে ছেড়ে দিয়েছে, চুলার আঁচ অল্পতে রেখে কষাই নিয়েছি। এখন এই যে ফোটানো পানি করে রেখেছি, ফোটানো পানি পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিচ্ছি। আর মুরগি কষাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই, নিজে থেকে পানি উঠে এই যে কষানো হয়েছে। আর মুরগি যে খুব ভালো করে কষানো হয়েছে এটা কি করে বুঝবেন, এই যে দেখেন এই যে মাংসটা উল্টে গেছে, তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন নামানোর আগে কি করতে হবে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলেই কি হবে, চিকেন কষা রেডি খাওয়ার জন্য। সবসময় কিন্তু আলু দিয়ে ঝোল ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভুনা করলে খেতে খুব বেশি মজা লাগে। সময় কি করি, ভাত দিয়ে মানে কি কি খাবো সেটা কিন্তু দেখাই, কখনো ভাত দেখানো হয় না। ভাত রান্নাটাও হয়ে গেছে। আর এই যে এখানে দেখেন, এই যে রোদের জন্য আমি জানালা লাগাই নিয়েছি, রোদের জন্য কোনো কিছুর কালার বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল ভুনা ভুনা করে রান্না করেছি, ডালগুলা একদম আস্ত আস্ত আছে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ ধরনের ডাল থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না ভাত খাওয়ার জন্য। আর আর এই যে আজকের স্পেশাল হচ্ছে চিকেন কষা। চিকেন কষা তো বরাবরের মতোই অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে, আর অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আরেকটা বিষয় খেয়াল করে দেখলাম যে যেদিন রান্না হবে সেদিন যদি মুরগিটা এনে মানে একদম টাটকা মুরগি এনে রান্না করা হয়, সেই চিকেনটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমার বাসায় তো প্রতিদিনই মুরগি লাগে, সে কারণে কি হয়, সে কারণে একটু ফ্রোজেন করতে হয়, সবসময় ফ্রোজেন মুরগি বেশি খাওয়া হয়। আর বক বক না করি, বিকেলবেলা কিছু শেয়ার করার আছে কিনা সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে। কার কার খেতে ইচ্ছা হচ্ছে আর কার কার মুখে পানি চলে আসছে। আমরা মা মেয়ে দুজন বসে খাচ্ছি। টক মিষ্টি আম অনেক বেশি মজা। আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলাম, লবণ আর হচ্ছে চিনি, লেবু পাতা দিতে চেয়েছিলাম। আমার বুড়ি বলে কি, আম্মু আমের ফ্লেভারটাই বেশি সুন্দর, আর এই ঝোলটা তো অনেক বেশি মজা। কি যে মজা, আজকে সবার মুখে পানি চলে আসবে গো। থাক, আর লোভ দেখানো ঠিক হচ্ছে না। শ্বশুর বাড়ির গাছের আম, এটা বলতে তো ভুলেই গেলাম, অনেক বেশি মজা। আম কাঁঠাল নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সে কারণে মজা করে বসে বসে খাচ্ছি। ঠিক আছে তাহলে, থাকেন আমার সাথে।